হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা আমাদের এসএসসির যশোর বোর্ড 2023-এর যে কাজ ক্ষমতা শক্তির যে কোয়েশ্চেনটা ছিল, এই অধ্যায় থেকে যশোর বোর্ড 23-এ যে প্রশ্নটা আসছিল আজকে আমরা সেটা সলভ করবো, ঠিক আছে? তো কারো কাছে যদি টেস্ট পেপার অথবা গাইড থাকে তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা বের করো। ওকে, আমি আমার পাশে যে কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি, তারপরেও যদি তোমাদের কাছে বই বা গাইড থাকে তোমরা কোয়েশ্চেনটা একটু বের করে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আসে আমরা একটা কোয়েশ্চেনটা পড়ি। একজন জৈনক ব্যক্তি একটি পাম্প স্থাপন করেছেন, যেটি 2 মিনিটে, অর্থাৎ কি টাইম, আমরা একটু ডেটাগুলো পাশে লিখে রাখি। টাইম হচ্ছে 2 মিনিট, তাই না? টাইম হচ্ছে 2 মিনিট। এখন 2 মিনিট সমান সমান কি জানি আমরা? 120 সেকেন্ড, তাই তো? ওকে, 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা দেওয়া আছে 70%। আচ্ছা, তাহলে কি 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি, অর্থাৎ 100 মিটার, অর্থাৎ উচ্চতা হচ্ছে 100 মিটার, এবং 1500 লিটার পানি, অর্থাৎ ভরটা কত? 1500 লিটার। ঠিক আছে, এই ডেটা আমাদের কাছে মোটামুটি দেওয়া আছে, এবং ইটা দেওয়া আছে, ইটা কর্মদক্ষতা, অর্থাৎ ইটা দেওয়া হচ্ছে 70%। তো এটাকে আমরা লিখতে পারি কি 0.7, তাই তো? ফাইন। গ নাম্বারটা দেখি, পাম্পটির লভ্য শক্তি নির্ণয় করো। লভ্য শক্তি, আচ্ছা তাহলে গ নাম্বারটা এখানে লিখি তাহলে। লভ্য শক্তি বলতে আমরা কি জানি বলো? লভ্য শক্তি মানে হচ্ছে পি দিব, আচ্ছা না থাক, শক্তি যেহেতু বলছে ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক মানে কি শক্তি, বা ওয়ার্ক মানে মেইনলি কাজ, বাট এই ওয়ার্কদের শক্তি বোঝায়। আচ্ছা, তাহলে আমাদের শক্তিটা বের করি। ডাব্লু সমান কি জানি আমরা সূত্র? এমজিএইচ, তাই তো? আচ্ছা, আমি একটু বলি, যেহেতু এটা শুধুমাত্র সিকিউ সলভ, শুধুমাত্র কি সিকিউ সলভ, তো আমরা খুব একটা বেসিক বলবো না, ঠিক আছে? জাস্ট এটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই। তোমাদের যদি বেসিক লাগে তোমরা আমার যে বেসিক ক্লাস আছে সেটা দেখে আসতে পারো। আসো, তাহলে এম কি দেওয়া আছে? এম 1500, তাই তো? ইন্টু জির মান তো আমরা সবাই জানি 9.8, ইন্টু এইচ কত? 100 মিটার, সরি, এই যে 100 মিটার দেওয়াই আছে, ঠিক আছে? তাহলে এবার একটা আমরা সলভ করি। ক্যালকুলেটারকে যদি একটু হিসাব করি তাহলে কত আছে? 1500 ইন্টু 9.8 ইন্টু কত জন? 100, অর্থাৎ 14, লিখি 14, 7, একটা, দুইটা, তিনটা, চারটা শূন্য, ঠিক আছে? এটা এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখানে খুব একটা সুন্দর করি। ডাব্লু বলছে, ডাব্লু কি আমাদের শক্তি না? এটা কি? এটা তো আমাদের শক্তি, তাই না? এটা আমাদের একটা শক্তি। এখন তাহলে এটার এককটা কি হবে বলো? আমরা জানি শক্তির একক সবসময় কিন্তু জুল, ঠিক আছে? এবং এইটাকে যদি আমরা টি দিয়ে ভাগ দিতাম, অর্থাৎ শক্তিরে লিখি, শক্তিরে যদি আমরা টি দিয়ে ভাগ দিই তাহলে কি পাই? ক্ষমতা। ওকে, তখন এটা কি হতো? তখন কিন্তু এটা ওয়াট হয়ে যেত, ঠিক আছে? মানে এটা যেটা শক্তি বলেছে, একক কিন্তু সবসময় কি জুল। এই যে এটা কি জুল, মনে থাকে যেন, এটা যেন ভুল না হয়। ফাইন। গ নাম্বারটা একদমই ইজি ছিল, এবং বলি আমারও কিন্তু এটা মানে যশোর বোর্ড 2023, আমিও কিন্তু যশোর বোর্ড 2023-এরই পরীক্ষার্থী, অর্থাৎ এটা আমার কোয়েশ্চেন ছিল আর কি, আমার ইয়ারের কোয়েশ্চেন ছিল। ওকে, এবার আমরা একটু ঘ নাম্বারটায় আসি। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নটা তোমরা যদি একটু বড় দেখো কি বলছে। যদি পাম্পটির কর্মদক্ষতা 60% করা হয়, ভালো কথা, সেই ক্ষেত্রে ওই একই মানে 1500 লিটার পানি একই উচ্চতায়, অর্থাৎ ওই 100 মিটার উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে, অর্থাৎ আমাদের টি চাইছে, তাই না? অতিরিক্ত কত সময়, মানে এক প্রকার ডেলটি, মানে শক্তি সময়ের পার্থক্যটা আর কি, এটা কত, এটা আমাদের চাইছে, তাই না? দেওয়া আছে কি অতিরিক্ত ইটা প্রাইম, অর্থাৎ নতুন যে ইটাটা দেওয়া আছে, অর্থাৎ কর্মদক্ষতা নতুন, যে তোমরা নতুন তার আমরা এটা প্রাইম দিছি, ঠিক আছে? কত? 60%। তো এটাকে লেখা যায় কত? 0.6 লেখা যায়। বাকি সব কিছু কিন্তু সেম, তাই না? এখন তাহলে আমাদের কি লাগবে বলতো? সময় বের করতে বলছে, তাই না? মেইনলি ভালো করে বুঝতে হবে, এখানে সময় বের করতে বলছে। এখন আমরা ইটা সমান সমান কি জানি? নতুন একটা ইটা যেহেতু দেওয়া আছে, তাহলে ইটা থেকে আমরা একটু অ্যাপ্রোচ করে দেখি কেমন লাগে। ইটা সমান সমান কি জানি? পি অফ আউটপুট বাই পি অফ ইনপুট, তাই না? আউটপুটটা কি? আউটপুটটা যদি আমি একটু লিখি, যে লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি, তাই তো? ইনপুটটা কি? এটা তো প্রদত্ত ক্ষমতা আর কি, প্রদত্ত শক্তি যেটা বলে, মানে এটা ক্ষমতা ফরম্যাটে আছে যেহেতু পি, এটা কি ক্ষমতা, তাই না? তাহলে প্রদত্ত শক্তি লেখা আসলে ভুল হয়েছে, এটা ক্ষমতা লেওয়া ভালো। আর এমনকি প্রদত্ত ক্ষমতা, এগুলো তো আশা করি ক্লিয়ার। আচ্ছা,
ওকে, এবার আমাদের মেইন কাজটা কি হবে, কি এই প্রদত্ত ক্ষমতাটা বের করা, তাই না? পি অফ ইনপুট, পি অফ ইনপুট যদি আমরা এখান থেকে লিখি তাহলে দেখো তো কি আসে। পি অফ ইনপুট সমান সমান লেখা যায় কি, এই যে পি অফ আউটপুটকে আর কি, এই যে পি অফ আউটপুটকে ইটা দিয়ে ভাগ। ফাইন, এখন এটা পি অফ আউটপুটকে আমরা কি লিখতে পারি, সূত্র যে আমরা জানি এমজিএইচ বাই টি, তাই তো? আর এর নিচে আসছে ইটা প্রাইমটা আর কি, ইটা প্রাইম। এখন এই যে টি ভাগ আছে তাহলে এই টিকে নিচে চলে আসবে না, তাহলে এমন আসবে ফরম্যাটটা এবার এমজিএইচ বাই ইটা প্রাইম ইন্টু টি, এটা তোমার তখন ফরম্যাট চলে আসে, তাই না? এখন যদি এখানে লিখি এম এর মান কত, 1500, শূন্য তো একটা কম দিচ্ছি, ঠিক আছে 1500, এবং জি আসছে 9.8, এবং এইচ কত 100, যেহেতু বলেছি কি একই উচ্চতা, একই উচ্চতা মানে কি এইচ এটাই হবে। আচ্ছা, এবার ইটাটা কত ছিল আমাদের, এই যে নতুন ইটা, এটা কিন্তু ইটা প্রাইম 0.6, এই যে 0.6 ইন্টু টিটা কত আমাদের, এটা বলো তো এবার আমাদের কি এই টিটাকে বের করা লাগবে নাকি টিটা লাগবে বলো? আমি একটু তোমাদের বলি, আমাদের দেখো আমাদের কি চেঞ্জ হয়েছে, কর্মদক্ষতা চেঞ্জ হয়েছে, কিন্তু টোটাল প্রশ্নটা ভালো করে দেখো, কিন্তু টোটাল কিন্তু আমাদের জাস্ট এই কর্মদক্ষতাটা চেঞ্জ হয়েছে, আর কিছু কিন্তু চেঞ্জ হয়নি, তাই না? এবং আমাদের কি বলছে কি সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন মানে কি আমাদের এই যে 0.6 বা এই 60%-এ পানি উঠাইতে কত সময় লাগছে, প্রথমে আমাদের কিন্তু এইটা টাইমটা বের করা লাগবে, তাই না? যে T2টা ধরো লিখি যে 60%-এ যত টাইম লাগছে, প্রথমে আমাদের এইটা বের করতে হবে, করে আমাদের আগের যে T1 ছিল, T1 কত ছিল 120, এটার থেকে এটা বিয়োগ বা যোগ করে দেখতে হবে পার্থক্যটা কত, তাই না? তাহলে আমাদের T2টা বের করা লাগবে, বাট বাকি তো কিন্তু সেম। তাহলে আমাদের এখানে পি অফ ইনপুট মানে কি, মোটরের যে শক্তি দিচ্ছিলে তুমি, মোটরের শক্তি কিন্তু সেম আছে, জাস্ট কাজ করার ক্ষমতা কমে গেছে, ঠিক আছে? তাহলে শক্তি কিন্তু সেম, শক্তি যেহেতু সেম তাহলে সেক্ষেত্রে কি তাই টিও সেম থাকবে, ঠিক আছে? কারণ কি আমরা পি অফ ইনপুট বের করতেছি, ইনপুটে তো আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। আচ্ছা, তাহলে 120 যখন ভাগ করি এটা একটু হিসাব করি ক্যালকুলেটারে আমরা, তো এটা আসতেছে হচ্ছে 17,500 ওয়াট, ঠিক আছে? এটা কি পি অফ ইনপুট মানে কি আমরা যে ক্ষমতাটা মোটরে দিছি, মোটরের ক্ষমতা আর কি এইটা, ঠিক আছে? মোটর এতটুকু কাজ করতে পারে। আচ্ছা, এখন পি অফ আউটপুট আমরা লব্য কার্যকর করতে কত পাবো, এখান থেকে দেখো এটা পাইছি, এটাও পাইছি, এবার লাগবে কি আমার আউটপুটটা, আমরা যদি আউটপুটটা একটু বের করে নিয়ে যাই, যে সাইডে আসি, পি অফ আউটপুট এখান থেকে দেখো, এখান থেকে আসছি, ঠিক আছে? এখান থেকে পি অফ আউটপুট কি ওটা লেখা যায় বলো তো, এই যে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে ইটা প্রাইম ইন্টু পি অফ ইনপুট, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, না এই ইনপুটটা কেন বের করলাম, খুব সুন্দর কথা বলি, আমাদের মেইনলি টাইম বের করার জন্য কি লাগবে, আউটপুটটা লাগবে, তাই না? আউটপুট যেহেতু লাগবে তার জন্য কি আমাদের ইটার মানটা লাগবে এবং এটার মানও লাগবে, ঠিক আছে? এবার ইনপুটের মান তো আমরা জানি না, যার জন্য ইনপুটের মানটা আমি বের করলাম এখানে, ঠিক আছে? এই যে ইনপুটের মানটা এটা আমি বের করলাম জাস্ট এই জন্য। ওকে, তাহলে আউটপুটটা একটু বের করি, ইটার মান কত 0.6, ইনপুট কত পাইছি, এই যে 17,500, এটা এদের আমরা একটু হিসাব করি ক্যালকুলেটার, তাহলে কত আসে 0.6 ইন্টু 17,500, 17,500, 10,500, তাই তো? ওকে, তাহলে পি অফ আউটপুট কত পেলাম 10,500 ওয়াট, তাহলে এটাও পাইছি, আউটপুটও পেয়ে গেছি, পি অফ ইনপুটও পাইছি। এবং ভালো করে বুঝছো পি অফ আউটপুট থেকে কি আমাদের সময় বের করতে হবে না? তাহলে পি অফ আউটপুট সমান আমরা কি জানি, পি অফ আউটপুট সমান সমান এমজিএইচ বাই কত টি প্রাইম, কারণ কি আমাদের যেহেতু নতুন ক্ষমতা পাইছি এটার জন্য কি আমাদের সময় নতুন লাগবে, ধরো আমাদের কি আগে ক্ষমতা যেটা ছিল, আচ্ছা নর্মাল করে বোঝাই, একটু জাস্ট হালকা করে বোঝাই, ধরো তোমার আগে ভাত খাইতে যে কোনো একটা কাজ করতে সময় লাগতো 2 মিনিট, তাই না? যে তুমি খুব শক্তিশালী ছিলে, এখন তোমার জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে কি তোমার ক্ষমতা কমে গেছে, দেন তাহলে এটা কত হবে, ক্ষমতা যেহেতু কমছে বা তোমার এই কাজ করতে কি টাইম বেশি লাগবে, হতে পারে সেটা 3 মিনিট, তোমাদের এটা এখন বের করা লাগবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা যদি এম জি এইচ এর বাই টি, আমাদের লাগবে কি টি এর মান, তাহলে এটা আসবে পি অফ আউটপুট, তাহলে টি প্রাইম সমান সমান এম জি এইচ বাই পি অফ আউটপুট, এম জি এইচটা কত ছিল 1500 ইন্টু 9.8, উচ্চতা 100, আউটপুটটা এই যেখানে পাইছি, এটা যদি ক্যালকুলেশন করা হয় টি অফ আউটপুটটা চলে আসে হচ্ছে 140 সেকেন্ড।
ওকে, তাহলে আমাদের কি ডেল টিটা লাগবে, এই যে ডেল টিটা লাগবে। তাহলে কত, এই যে টি প্রাইম মাইনাস টি, 140 মাইনাস 120, এই যে আগের টি কত ছিল, 120 ছিল, তাহলে 20 সেকেন্ড। ওকে, অর্থাৎ কি আমাদের এই যে নতুন যে কর্মদক্ষতাটাই, নতুন কর্মদক্ষতায় আমাদের পানি উঠাইতে কি 20 সেকেন্ড অতিরিক্ত সময় লাগবে, ঠিক আছে। অতএব অতিরিক্ত 20 সেকেন্ড সময় লাগবে, এটাই অ্যান্সার। ওকে, টাটা। এবং তোমাদের যদি নেক্সট কোনো, অর্থাৎ এই অধ্যায় বা যে কোনো অধ্যায়ের কোনো কোয়েশ্চেনের সমস্যা থাকে, কোনো বোর্ড হতে পারে, কোনো স্কুল হতে পারে, তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে।